কুড়াল নিয়েছে বা যেটা নিয়েছে ওটা রেখে যখন যাচ্ছে তখন হুজুরের ছেলে বলছে, এই বাবা, এই ভাই, আপনি কই যাচ্ছেন? কাজ শেষ করে যান। বলে, না, আপনার বাবার সাথে আমার চুক্তি হয়েছে যে যখন মুয়াজ্জিন আজান দিবে তখন আর আমি আপনার বাবার কোনো গোলাম না, আমি আমার আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আমার মুস্তাফা জানের রহমতের গোলাম, ঠিক না? সারা দেওয়ার জন্য চলে যাচ্ছি, চলে গিয়েছে। এরপরে আসলেন, কাজ করলেন, শেষ করলেন। দেখা গেল যখন হুজুর তাকে দেড়হাম দিবেন, 3 দেড়হাম কাজ শেষ, দিয়েছেন, নিয়েছেন। নেওয়ার পরে বলছে, কিছু খেয়ে যাও। বলে, হুজুর আমি রোজা। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আমি কি রোজা? হুজুর চলে এসেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। এই যে বললাম না যে আমি পড়াতে পড়াতে দেখবেন হুজুর চলে আসবে ইনশাআল্লাহ, তখন ভালো লাগবে। কি খারাপ লাগছে? একবার উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। একটু নারা দেন না, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আল্লামা হযরত মাওলানা সৈয়দ মুকাররম বারি মাদ্দাজুল আলী জিন্দাবাদ। হুজুর কিবলার আগমন। হুজুর কি স্টেজের দিকে আসতেছে? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা সৈয়দ মুকাররম বারি সাহেবের আগমন, আল্লামা সৈয়দ মুকাররম বারি সাহেবের আগমন। একবার উচ্চ আওয়াজে পড়ি না আলহামদুলিল্লাহ? আরে জোরে পড়ুন, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আদিনী কুল্লা আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। আমাদের আদবের দিকে একটু খেয়াল রাখতে হবে। কাউকে ছোট করার জন্য নয়, আমি বোঝানোর জন্য বলছি। বক্তা বলবেন না, এটা ছোট করা হয়। আপনি মেহমানে আলা বলবেন, প্রধান মেহমানের হুজুরের আগমন, হুজুর কেবলার আগমন সুন্দর করে বলবেন। শাহজাদা হুজুর কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন, সুবহানাল্লাহ পড়বেন। আপনি যখন যাকে সম্মান করবেন তখন ওইখান থেকে আপনার অন্তর থেকে আপনার জন্য দোয়া যাবে, ঠিক কি না? যখন আবু বকর শুধু আবু বকর ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে কেন কবুল করেছেন? কারণ তিনি রাসূলে পাককে মেনে নিয়েছেন, মেরাজের ঘটনাকে মেনে নিয়েছেন। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ বলেছেন। এজন্য সবাই সামনে আমার নবী তেনাকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের উপাধি পাওয়ার পর হযরত ওমর ইবনুল খাত্তাবকে ফারুক আজম বানিয়েছেন। কামলিওয়ালা নবী যখন টাইটেল দেওয়া শুরু করেছেন তখন রব্বে করিমের পক্ষ থেকে একটা নিয়ামত চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। অর্থাৎ রব্বে করিম বলে দিলেন, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, ওগো হাবিব, আপনার সমস্ত সাহাবাদের উপর আমি রাজি, সুবহানাল্লাহ। আল্লাহ রাজি, রাসূল রাজি, কিয়া করেগা শয়তান বাজি, ঠিক না? এই দিকে খেয়াল রাখবেন বাবা। আমরা আদবগুলো ভুলে যাই। এই যে একটু আগে পড়াচ্ছিলাম, এটা মদিনার বাজার, এটা রঙ্গমঞ্চের বাজার নয়। আমি ওযু করিয়েছি, হুজুর কেবলা আপনাদেরকে এখন নামাজ পড়াবেন, সুবহানাল্লাহ। তখন আপনাদেরকে দেখবেন দিলকাশ হয়ে যাচ্ছে, মনটা পবিত্র হয়ে যাবে, নিয়ামত হয়ে যাবে। দেখেন বাবা, এই জায়গাটাকে সুন্দর রাখবেন। এই জায়গাটা বড় কিমতি জায়গা। আল্লাহ ওয়ালারা অনেক কষ্ট করেছেন, তেনারা রোজা রেখেছেন, আমরা এখন পেট ভরে খাচ্ছি। সেহরি ইফতারের নামে পেট ভরে খাচ্ছি। ওই কষ্ট, ত্যাগ, তিতিক্ষা বুঝবেন না, কখনো কাউকে সমালোচনা করবেন না। আপনি যখন একজনকে 1 আঙ্গুল তুলবেন, 4 আঙ্গুল আল্লাহ আপনার দিকে দিয়ে রেখেছে, ওদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমি ইনশাআল্লাহ ওদিকে আজ যাব না। আপনাদেরকে ঘন্টাখানিক কষ্ট দিয়েছি, আমি মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আমার আরেকটু আগে ধরার কথা ছিল, এবং আমার ভাইজান কেবলা তিনিও 10:30টার মধ্যে আসার, তিনিও চলে এসেছেন। এখন 11:15টার মধ্যে বাজে, তিনিও চলে এসেছেন। সমস্যা নেই, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, লেট হয়, রাস্তার বিষয়। রাস্তায় যখন আমি আসতেছি শর্টকাট ওয়ে ধরেছি, ওটা এত ভাঙা যে সামনে অগ্রসর হতে পারছি না। তো যাই হোক, তারপরে যে আল্লাহ এনেছেন, কিছু বলার সুযোগ করে দিয়েছেন। কি খারাপ লেগেছে আপনাদের? কষ্ট কি নামার সাথে কি গালিগালাজ শুরু হবে নাকি দোয়া করবেন ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে তাফসীর হয়েছে কিছু। আমি জাহেল মানুষ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার কাছে কোনো জ্ঞান নেই। আপনি মাকদুম শাহ লিখে সার্চ দেন, দেখবেন জাহেল বক্তা চলে আসবে। সার্চ দিলেই দেখবেন চলে আসবে। আলহামদুলিল্লাহ, এটা মালিকের পক্ষ থেকে নিয়ামত। যেটা আমার বাইরে দেখা যাচ্ছে সেটা দেখাই নেই মালিক, আমার ভিতরেরটা আমার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন। এটা মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া।
যে আমাকে আল্লাহ জাহেল হিসাবে কবুল করেছেন, এটা অনেক বড় শুকরিয়া। কিন্তু আমার পেয়ারা নবীর গোলামি যাতে করতে পারি, তারপরে এই জাহেল মানুষটা, মূর্খ মানুষটা, ওই আল্লাহ যাতে রসুলের পাকের সাদকায় তৌফিক দেয়, একটু আমিন বলে। এখন আমি সত্য মানে জাস্ট 2টা মিনিটের জন্য আমি সময় নিব। 2টা মিনিটে আমি 2টা কথা বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা পথ, যে পথ ছাড়া কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। রসুলের পাককে চিনার একটাই পথ, মানা আলী ওয়ার সাহাবী, যে হাদিসে মুবারাকাত থেকে আহলে সুন্নাত এসেছে, এই একটাই পথ, যে পথ আপনাকে দুনিয়া থেকে আখিরাতে জান্নাত পর্যন্ত পেয়ারা নবীর কদম আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করে দিবে। সুবহানাল্লাহ। এখন সমস্যা হলো, আমি যদি কাউকে ভুল ধরিয়ে দিই, এই ভুলটা যদি এরকম মনে হয় যে এটা তার চরম ভুল হয়েছে, তখন ব্যাপারটা কি হবে যে আমি ওই ভুলটা শুধরাতে গিয়ে সে আমার ভুল তো জীবনে মেনেও নিবে না, সে বরং আমাকে ভুল বুঝবে, আমাকে শত্রু ভাববে। ভুলটা বোঝানোর আগে গুড ওয়ে ও রাইট ওয়ে আছে। ভুলটা বুঝাবার আগে এমনভাবে বুঝাতে হবে যে ভুলটা আমারও ছিল, আমারও থাকতে পারতো, তবে আমি বুঝার চেষ্টা করেছি, আপনি একটু পরে বুঝেছেন, আমি একটু আগে বুঝেছি। এই পরে বুঝাটা আপনার জন্য নিয়ামত হয়েছে, কারণ আমি আগে বুঝে আপনাকে পৌঁছাতে পেরেছি, রসুলের পাকের কথাগুলি বলতে পেরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাগুলি বলতে পেরেছি। এটার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন হুজুরের পাকের শানে, আমার মদিনাওয়ালার শানে কেউ যদি গোস্তাখি করে, লা তা'তাযিরু কাদ কাফারতু বা'দা ঈমানিকুম, আপনি খুলে দেখেন কোরআন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবীর ক্ষেত্রে বেয়াদবি করেছো, কোনো ওজর মানি না, এতক্ষণ মুমিন ছিল, এখন কাফের হয়ে গিয়েছো, নাউজুবিল্লাহ। এখন আপনি কাফের ফতোয়া দেন, আপনাকে শুনিয়ে দিবে, আপনার গন্তব্য কখনো মন্তব্য ঠেকাতে পারবে না, মানবেই না। এরপরে এসেছে যে কেউ যদি আমার হুজুরে পাকের সামনে গোস্তাখি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, তার গর্দান উড়িয়ে দাও। আওয়াজ দেয় না, কথা বুঝেন নাই? কেউ যদি আমার হুজুরে পাকের সামনে গোস্তাখি করে, তার গর্দান উড়িয়ে দাও, শেষ, ফিনিশ। এখন দেশের মধ্যে ওই যে শুরুতে বলেছি, গণতন্ত্রের নামে আব্রাহাম লিঙ্কনের ষড়যন্ত্র চলছে। এখন আর খেলাফত নেই। আপনি কাউকে হত্যা করবেন, কষ্ট দিবেন, এমনি জমি নিয়ে টান দেন না, আপনার নামে মামলা করবে, আর হত্যা করলে তো আপনার হিসাবও ফাঁসি হয়ে যাবে। এখন ফাঁসি হওয়াটা কোনো বিষয় না, স্বাভাবিক কোনো সমস্যা না, মুসলমানের তো শাহাদাতের জন্যই পয়দা হয়েছে, এটা কোনো বিষয় ছিল না। মৃত্যু তো মুসলমানদেরকে কখনো আটকাতে পারবে না, মৃত্যু তো একটা পুল। মুসলমান জানে এখানে দুনিয়া, কিন্তু ওখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক না? কখনো মৃত্যুকে মুসলমান ভয় পায় না, মুমিন মর্দে মুমিন যারা হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কাফের ফতোয়া দিলে এখন কেউ মানছে না, কাতল করা ওয়াজিব, সেটাও সম্ভব হচ্ছে না। তাহলে কি করবেন? থার্ড ওয়ে, রাসূলের পাক যেটাকে হেলম দিয়ে গিয়েছে, এলমের পাশাপাশি আমার কামলিওয়ালা হেলম দিয়ে গিয়েছে, বুদ্ধিশাস্ত্র আপনাকে প্রয়োগ করতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যাতে সাপও মরে যায়, লাঠিও না ভাঙে। আওয়াজ দেয় না, ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে আমি দেখা গিয়েছে কথা বলেছি, আজও পর্যন্ত কথা আছে, বললাম আলহামদুলিল্লাহ। যদি আমার সুন্নি মুসলমানরা বলে, আমার সুন্নি আশেকের নাই মুস্তাফা ভাইরা যারা আছে, ওটা হলে তো আলহামদুলিল্লাহ, ওটা হলো দোয়া। আর যদি কেউ গোস্তাখে রাসূল বলে, তাদের কথা তো না পূর্বেও আমার নবীর সাহাবারা মেনেছে, না ভবিষ্যৎ পর্যন্ত মাহদি আলাইহিস সালামের ফৌজ বাহিনীরা মানবে, ঠিক না? তাদের সাথে কখনো মুসলমান মুমিনের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আমার কথা বলছি, আমি খারাপ। ইমাম আলা হযরত ইশকে মুহাব্বত পরওয়ানা শামে রিসালাত একটা কথা বলেছেন, এক আল্লাহ ওয়ালা বেগানা মহিলাকে দেখে, বেপরদা মহিলাকে দেখে, দায়ুস ছিল, খারাপ মহিলা, তো তেনাকে দেখে বলছে, এই মা, এই বেটি, মহিলাকে বলছে, লাবাস পড়ো, তুমি বেপরদা চলছো। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো, যারা বেপরদা চলে, এবার দায়ুস যে কোনো হতে পারে, তারা কখনো জান্নাতের সুগ্রাণ পাবে না। আওয়াজ দেনা, পাবে না। 14 ফেব্রুয়ারি আসতেছে একটা, ঠিক না? এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বারবার বলে